ভালোবাসার মাসে লঞ্চ হয়ে গেল ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্রের নতুন বছরের ক্যালেন্ডার। ক্যালেন্ডারের প্রতিটি পাতায় ফুটে উঠেছে মডেলদের নানান ছবি। দিন কয়েক আগেই প্রয়াত হয়েছেন অভিনেত্রী শ্রীলা মজুমদার। অভিনেত্রীর সঙ্গে ইরানির সম্পর্ক ছিল খুব মধুর, তাই সময় পেলেই শ্রীলা ছুটে আসতেন ইরানি স্টুডিওতে। অভিনেত্রীর মৃত্যু সংবাদে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন ইরানি। এছাড়াও শোয়ের কাজে বেশ কিছুদিন কলকাতার বাইরে থাকতে হয়েছিল তাকে, তাই চলতি বছর ক্যালেন্ডার লঞ্চ করতে খানিকটা দেরি হয়ে গেল, এমনটাই প্রথমে জানালেন আমি ইরানি। আপনাদের চ্যানেলে সমস্ত দর্শককে আমার অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা পাঠানো। আর আজকে যেটা হচ্ছে ডিজাইনার ইরানি মিত্র যে ব্র্যান্ড ক্যালেন্ডার প্রত্যেক বছর লঞ্চ হয়, আজকে সেই লঞ্চের দিন। আর বলার মধ্যে আছে আমরা এই প্রথমবার অনেকগুলো জায়গায় শুট করেছি। প্রথমে আমি ঝাড়খণ্ডে গেছিলাম একটা শুট করতে, 3 দিন মিলে করেছিল 12টা পাতার জন্য। তারপর কলকাতায় আমার ইরানি মিত্র যে সেকেন্ড স্টুডিও আছে ওখানেও একটা শুট করেছিলাম। প্লাস বাংলাদেশ থেকে আনিক রহমান বলে একজন আর্টিস্ট, উনি এসেছিলেন আমাদের এই ক্যালেন্ডারের জন্য শুট করতে। আজকে ওনার আসার কথা ছিল, কিন্তু মনে হচ্ছে উনি আজকে এসে পৌঁছাতে পারবেন না। ঠিক আছে, কিন্তু ওনার আমরা ভীষণ ভালো সময় আমাদের দিয়েছেন, আমরা অনেকগুলো শুট করতে পেরেছি। আর তারপর এখানে ছিল আমার ডিজাইনার ইরানি মিত্র যে ব্র্যান্ড, যারা মডেল, শো স্টপার, যারা ন্যাশনাল বিভিন্ন পেজেন্টে, ব্যাঙ্গালোর ফ্যাশন উইকে গেছে, এশিয়ান ফ্যাশন উইকে গেছে, তারাও আমার এখানে মডেল ছিল। তো সেটা তো বলবোই। আর আজকে একটু পরেই ওনার সবাই এসে পড়বেন। আর যেটা আর একটা হচ্ছে, আজকে ফেলিসিটেশন, ক্যালেন্ডার লঞ্চ তো হবে, প্লাস প্রত্যেকটা মানুষ সারা বছর ধরে নানা রকম ভাবে আমাদের কাজে সহযোগিতা করেন, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, প্রত্যেকে সম্মানিত হবে। আর এই সম্মানিত হবার 3টে সেকশন হচ্ছে। একটা হচ্ছে যে ইরানি মেট্রো ক্যালেন্ডার লঞ্চ, তার ফেলিসিটেশন ক্যালেন্ডারের সবাই। আর একটা হচ্ছে ইরানি মেট্রো শারদ সম্মান, যেটা গত বছর পুজো হয়ে গেছে 23-এ, তার যারা জুরি ছিলেন তাদের ফেলিসিটেশন আছে। আর একটা আছে যারা ন্যাশনাল মডেল বা শো স্টপার হয়ে ইরানি মেট্রো ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করেছেন বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, তারাও আছে ফেলিসিটেশন। এটা আমার বলতেই হবে। যেটা হচ্ছে যে আজকে দিনটা আমি করছি এ কারণে, কারণ আমাদের ক্যালেন্ডারটা লঞ্চ হবার ছিল জানুয়ারি লাস্টে, বাকিটা সময় আমি কলকাতায় ছিলাম না, কিন্তু আমার একটু দেরি হয়ে গেল আজকে। আর যেটা আর একটা, কালকে ছিল আমাদের বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রির ভীষণ বড় মাপের একজন অভিনেত্রী শ্রীলা মজুমদার, উনি 27শে জানুয়ারি চলে গেছেন আমাদের ছেড়ে। কালকে ওনার কাজ ছিল। আমার মনটা খুবই আপসেট ছিল, আমি কলকাতায় এসে যে ছুটে গেছিলাম কালকে। তো আজকে এখানে একটুখানি নীরবতা পালন হবে শ্রীলা মজুমদারের জন্য। আর বিশেষ করে কারণ উনি এই স্টুডিওটা ভীষণ পছন্দ করতেন, উনি আসছেন। আমি ওনার কস্টিউম করেছি ফিল্মের জন্য। পরে আমাদের সাথে যে সম্পর্কটা ছিল, ভীষণ ঠাকুরের কথা হতো, ভীষণ এই স্টুডিওতে এসে উনি ভীষণ একটা পজিটিভ ভাইবস পেতেন। উনি বলতেন, ইরানি একদিন মুড়ি চানাচুর হলেও এখানে বসে আমরা খেয়ে বেশ গল্প করে নানা রকম কাজের কথা বলবো। এগুলো আমার কাছে অনেক পাওয়া বলতে পারেন, যে মলে কফি শপে না গিয়ে এখানে বসে আড্ডা মারা, এগুলো সেই নানা রকম কারণে মনটা একটু খারাপও আছে। তো আজকে আমার ক্যালেন্ডার লঞ্চের আগে যেটা হবেই, সেটা হচ্ছে সবাই মিলে আমরা একটা নীরবতা পালন করে ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা করি, তবে আমরা ক্যালেন্ডারটা লঞ্চ করব। এবং সর্বশেষ আমরা আমাদের কিছু আগামী প্রজেক্ট অ্যানাউন্স করে এবং আপনাদের মিডিয়া প্রত্যেকটি মানুষকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের দিনটাকে